এ বাবা, এর মধ্যে আবার কাদের বেলুন সাজানো আছে, তার মধ্যে আবার কেক বসানো আছে, সেখানে আবার আমি দাঁড়িয়ে আছি চাকু হাতে নিয়ে। দেখো সবাই কেন তো চারিদিকে আছে, আর আমি এদিকে চাকু হাতে নিয়ে কেন দাঁড়িয়ে আছি, আবার আমার পাশে বাবা বসে আছে। তো অত টেনশন করার কিছু নেই, আমরা চলে এসেছি মন জিনিসে। আর মন জিনিস মানেই একটা খুব সুন্দর এই কেকের দোকান। এদিকে তো সব প্যাটিস ট্যাটিস এই চিকেন আইটেম দেখে তো একেবারে পাগল হয়ে গেলাম। তারপরে কিছু ছিল কেক, আড্ডা বাড্ডা অনেক কিছুই ছিল। তো মন জিনিস আর মিয়ামনের মধ্যে তো একটা মানে কিনারাই পাওয়া যায় না, কোনটার কেক মানে কোনটা ছেড়ে কোনটা খাবো, এটাই ব্যাপার। তোমাদের মিয়ামরের কেক ভালো লাগে না মন জিনিসের কেক ভালো লাগে বলবে, ঠিক। তো মন জিনিস আর মিয়ামরের কেক তো অনেক খেলাম। তো এবার একটু আসলাম দীঘার নিউ বিদ্যুৎ বেকারি কেক শপ থেকে কেক কেনার জন্য। তো হঠাৎ কেন কেক কিনতে এসেছি সেটা তো তোমাদেরকে এই ভ্লগেই জানাবো। তো হঠাৎ আগেই বলে দিচ্ছি যে আমি আমার ইন্ট্রোডাক্টটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল মারুয়া। তো তোমরা কেমন আছো বলো, নিশ্চয়ই খুব 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 ভালো আছে, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে একটা নিউ ব্লগে তোমাদেরকে স্বাগত। আর আজকে দেখো আমরা এসেছি কেক কিনতে। আর এটা আমরা কোথায় আছি বলো তো, এর আগেই বললাম আমরা আছি দীঘাতে। তো আমরা আগে ঘুরেছি মিয়ামর, তারপরে ঘুরেছি মন জিনিস, এখন এসেছি নিউ বিদ্যুৎ বেকারি কেক শপে। তো এখান থেকে আমরা দুটো বড় বড় 2 পাউন্ডের কেক নিয়ে চলে এসেছি। মানে এটা কেন আগেই বলে দিচ্ছি, আমার বার্থডে কয়েকদিন আগেই গেল, আমি বার্থডে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা খুব ঘরোয়াভাবে দিদিরা গিয়ে বাড়িতে আমার পালন করা হয়েছিল, একদম বাড়ির মানুষ নিয়ে। এখন হচ্ছে সবার সামনে দীঘাতে, তাই তো আমার ভীষণ আনন্দ হচ্ছিল যে সবার সাথে আমি কেক কাটবো, সবার সামনে সবাই হ্যাপি বার্থডে উইশ করবে আমাকে। তো যেহেতু আমার বার্থডে একটু আগে চলে গিয়েছিলো, তো তোমরা এই ব্লগে সবই দেখতে পারবে যে কী হয়েছে না হয়েছে। তো এখানে তো আমরা কিনে নিয়েছিলাম ফ্রাইড চিকেন, মেয়োনিজ দিয়ে আমরা সবাই খাচ্ছিলাম। আর এই নিউ বিদ্যুৎ বেকারির মানে সামনের দিকে এটা বিক্রি হচ্ছিল, এক প্লেটে 3টে ফ্রাইড চিকেন থাকে। তো এটা মাত্র 70 টাকা। এটা তোমরা খেয়েও, খুবই সুন্দর খেতে, আর মেয়োনিজ দিয়ে জাস্ট অসাম লাগছিল। আর হোটেলে এসে তো আমি একটুখানি ঢং মেরে তোমাদেরকে আবার শ্যুটটা দেখালাম যে আমার এই মানে ড্রেসটা কেমন লাগছে, তোমরা কমেন্ট করে জানাবে। আর ড্রেসটা আমার মেনলি খুবই ভালো লাগছে। আমি ফ্লিপকার্ট থেকে এটা অর্ডার দিয়েছি। এটার রুপিস জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে রুপিসটা জানিয়ে দেবো, আর লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া থাকলো। আর আমি তো এই বাড়িতে এসে দেখলাম যে সব বেলুন টেলুন সবারই সাজানো হয়ে গেছে, সবাই কী আনন্দ করছে তোমরা শুধু দেখবে। তো এদিকে তো দুটো স্নো স্প্রে আনা হয়েছিল, তাই ভাই তো 2 ভাই নিয়ে নিয়েছে। আর এদিকে টেপ, সেটা দিদি আবার মেজো ভাইয়ের মুখে লাগিয়ে দিচ্ছিল। তো মেজো ভাই আবার তো ছাড়বে না, মেজো ভাই আবার দিদির মুখে লাগাচ্ছিল। মানে ওদের তো দুষ্টু মিষ্টি সম্পর্ক লেগেই আছে। তো দুই ভাই যা খুশি তাই করে সারাদিন। আর এদিকে তো সব বেলুন টেলুন সাজানো হয়ে গেছে, এদিকে মা বাবা সবাই আস্তে আস্তে আস্তে। আর আমাদের রাতের মেনু ছিল আলাদা করে, সেটাও তোমাদেরকে একে একে সব বলবো আমি। আর এই দেখো আমাদের যে দুটো কেক বড় বড় 2 পাউন্ডের, তো সেটা তোমাদের আগে দেখিয়ে দিয়েছি কেক দুটো। তো ভাই এদিক থেকে ওদিক থেকে আমাদের কেকগুলো নিয়ে চলে আসলো। তো এদিকে আবার কেক দুটো রাখা হচ্ছিলো, দেখো সবাই বসে আছে কিন্তু একে একে। তারপর আমার জন্য সবাই কেক টেক সব কিছু সাজিয়ে দিচ্ছিল। আর মেজ ভাই তো আরও এক্সট্রা মানে খুশি হয়েছিল যে ওর স্নো স্প্রে নিয়ে ব্লাস্টার টাস্টার ও সব কিছু নিয়ে রেখেছিল। আর এদিকে তো দিদি আর ব্যাগটা ধরতে পারছিল না বলে ব্যাগটা দাদা ভাইয়ের গলায় ঝুলিয়ে দিয়েছিল, সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আর ভাই জিজ্ঞেস করছিল যে কেকটা কোথায় রাখবে। তো এই নিয়ে আমরা অনেক আনন্দ করছিলাম। তো এখন দেখছি দিদি খুলছে কেকটা, একটা ওই এক টেবিলে রাখা হয়েছে, মানে একটা একটা করে আমরা কেটেছি, সেটাই তোমরা এই ব্লগে দেখতে পাবে। তো দুটোর ওপরেই কিন্তু সৃজনের নাম লেখা আছে। দাদাভাই বলছিল সৃজনী পুরো নামটা লিখে দিতে। আমি বললাম যে না, মানে শুধু সৃজনীটাই থাক, যেহেতু আমার বার্থডের দিন তো এটা হয়নি, আমার একটা বার্থডের দিন হলে আরও ভালো লাগতো, যেহেতু আমাদের ডেটটা একটুখানি পিছিয়ে গিয়েছিলো দীঘার। নচেত কিন্তু আমার যে সময় বার্থডে ছিল সেই সময় কিন্তু দীঘা আসার কথা হচ্ছিলো, কিন্তু সেই সময় অনেক মানে প্রায় 2-3 জনের প্রবলেম হচ্ছিলো বলে আমরা একটু ডেটটা পিছোতে বাধ্য হই। তো একটা তো নিচে রাখা হলো, আর একটা রাখা হলো ওপরে, কেকটা ওপরে মানে ভ্যানিলাটা ওপরে রাখা হলো, আর নিচে আছে স্ট্রবেরিটা। প্রথমে আমি ভ্যানিলাটাই কাটবো, তারপর স্ট্রবেরিটা। আর স্পার্কেল টার্কেল কেকের চাকু টাকু সব সাজানো হচ্ছে। আর এখানে তো আমি অনেক 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 ছবি তুলেছি, অনেক ভিডিওস করেছি, আর অনেকে
আমার ছবি তুলছিল, সবাই ভিডিওস করছিল, আর দেখতে পাচ্ছ চারিদিকে তো লোকের সমাগমে ভর্তি আছে। আর এখন তো আমার কেকটা কাটা হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর। তো এখানে দেখো সবাই কেক কেটে দেওয়া হচ্ছিলো। এখানে একটা আন্টি কেক কেটে দিচ্ছিল সবাইকে, দেখো পিস পিস করে সবাইকে দিচ্ছিল। আর সবাই সত্যি কথা বলতে কেকটাও খুবই সুন্দর হয়েছিল। মানে আমরা মিয়ামর এমনি মঞ্জিনিসের কেক তো এমনিও খাই, কিন্তু নিউ বিদ্যুৎ বেকারি নামটা তো আমি অন্য জায়গায় শুনিনি। আর দীঘাতে এটা নাকি স্পেশাল এই ইয়েটা, তো সেই কারণে আমি এখান থেকে বললাম যে তাহলে চলো মিয়ামর আর মঞ্জিনিসও সবাই খেতে পারবো, কিন্তু আবার দীঘাতে এসে তো আবার এই কেকটা খেতে হবে। তো তাই বললাম যে এখান থেকে একটুখানি কেকটা টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। তো তোমাদের তো স্ট্রবেরি কেকটাও দেখিয়ে দিলাম। তো এখানে একটা বুনু, মানে এখানে তো অনেক নাচ গান হচ্ছিল, তো এখানে সব ওই বুনুটা তো আমার নাচতে লেগে গিয়েছিলো। আর অনেক বাচ্চা ছিল, সবাইকে আমি একে একে জিজ্ঞেস করেছিলাম, সবাইকে এমনকি আমি কেকও খাইয়েছিলাম। সবাই তো বলছিল যে কেকটা খুবই সুন্দর হয়েছে, আমিও বললাম যে ঠিক আছে। আর এখানে তো একটা আন্টি মাকে কেক দিতে আসলো, দিয়ে মা বললো যে আমি খাবো না, আমার কেক খেয়েছি। আর এদিকে তো দাদাভাই বসে বসে কেক খাচ্ছে, মানে আমাদের একমাত্র জামাই বলে কথা, এখনও তো একমাত্রই জামাই বলো। তো বাবা এদিকে আবার মাকে এসে কেক খাই দিল, দিদিকেও কিন্তু দাদাভাই খাইছে, এদিকে আবার মা আবার বাবাকে খাইয়েছে। খুবই ভালো, খুবই ভালো। কিন্তু আমাকে দেখো, দাদাভাই আমাকে বললো যে একটুখানি কেক খা, না আমি বললাম যে না আমি খাবো না, আমাকে খাইয়েছে। যে আমি বললাম যে থাক, তুমি বলছো যখন দিয়ে আমি খাই। তো আমি তো এখন রেগে দাদাভাইয়ের দিকে তাকিয়েছিলাম। দেখো দাদাভাই আমার কি করেছে, দুই গালে নয় ভাই আমাকে লাগিয়েছে, কিন্তু দাদাভাই আমাকে কিভাবে লাগিয়ে দিয়েছে তোমরা দেখতে পেলে। তো আমিও কিন্তু ছাড়িনি, আমিও দাদাভাইকে পুরো মানে চারিদিক পুরো গালটা সব লাগিয়ে দিয়েছিলাম আমি ডেকে। তো এখানে তো গান চলছিল আর সবাই নাচ করতেই ব্যস্ত, কিন্তু আমাকে নাচ করতে বলছিল। আমি বললাম যে না তোমরা করো। তো দেখো সবাই কেক খেতে খেতে কীরকম নাচ করতে। তারপর দিদিকে কিন্তু আমি কেক লাগিয়েছিলাম, দিদিও আমাকে ডেকে আমাকে বলছে যে বুনু আয় তুই একটু কেক খা। তো আমাকে আবার ও ওইভাবে লাগিয়ে দিচ্ছিল। আর আমি তো পরে কেকটা তুলতেই পারিনি, মানে এত তারপর আবার ম্যানেজারের কাছে গিয়ে আবার অনেকগুলো টিস্যু পেপার নিয়ে তারপর আমি কেক তুললাম। আমার মানে পুরো মেকআপ তো ফুল শেষ হয়ে গিয়েছিলো। এমনি মেকআপ কিছুই করা ছিল না, একটা ফেস পাউডার দেওয়া ছিল আর লিপস্টিক দেওয়া ছিল। লিপস্টিক তো আমার খেলেই উঠে যায়, আর ফেস পাউডারও ফুল উঠে গেছে। দেখতেই পাচ্ছ আমাকে কেমন পেতনি পেতনি লাগছে। তো এখানে কিন্তু আমরা বসে গেছি খেতে, আর সবাইকে খেতে দেওয়া শুরু হয়ে গেছে। আর আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। আর আমাদের মেনুতে ছিল, মানে বাবাই এটা অ্যারেঞ্জ করেছিল, যে এখানে ছিল চিকেন পকোড়া, আর ছিল মানে হচ্ছে চাটনি ছিল। আর আমি যেহেতু ফ্রাইড রাইস খুবই ভালোবাসি, সে কারণে সবার জন্য ছিল ফ্রাইড রাইস, আর ছিল মানে চাটনি ছিল, আর কি ছিল, আর হ্যাঁ আর ছিল চিকেন কষা। তো এইদিকে দেখো আমার কিন্তু পকোড়া খাওয়া হয়ে গেছে। আর দিদা যেহেতু চিকেন খায় না, তাই দিদা কিন্তু খেয়েছিল ফ্রাইড রাইস আর এঁচোড়ের তরকারি, মানে দুপুরে এঁচোড়ের তরকারি ছিল, তো সেটাই দিদা খেয়েছিল। আর এদিকে সবাইকে ফ্রাইড রাইস দেওয়া শুরু হয়ে গেছে। ওইদিকে বাবা এখনও খায়নি, মানে বাবার একটু পরে খাবে। আর দেখো আমি বার্থডে গার্ল, এদিকে আমাকেই কিন্তু সবার লাস্টে আমাকে ফ্রাইড রাইস দেওয়া হয়েছিল। আমার এদিকে কিন্তু কষ্ট হচ্ছিল আমার সামনে, মানে আমি এত ফ্রাইড রাইস খেতে ভালোবাসি, কিন্তু আমাকেই দেখো সবার সামনে সবাই কিন্তু খেতে বসে পড়েছে, সবার খাওয়া হয়ে গেছে, শুরু করে দিয়েছে সব খাওয়া, কিন্তু দেখো সবাইকে দেওয়া হয়ে গেল, কিন্তু আমাকে এখনও কেউ দেয়নি। তো ফাইনালি আমাকে দিয়ে দিল ফ্রাইড রাইস, তারপর দিয়ে দিচ্ছিল আমাকে চিকেন কষা। আর আমি এই দুটো কম্বিনেশন যে কি ভালোবাসি, আমার যদি চিকেন কষা না হয় আলুর দমও যদি হয়, আমি আলুর দমও খেতে ভালোবাসি, মানে ফ্রাইড রাইস হলে আর কিছু আমার চাই না। তো ফাইনালি তো আমাকে দিয়ে দিয়েছে মানে চিকেন কষা। আর আমি একটুখানি পরে আরও মানে দুটো পকোড়া এক্সট্রা নিয়েছিলাম, আমার পকোড়াটা খেতে খুবই সুন্দর লাগছিলো। তো চিকেন কষাও দিয়ে দিয়েছে। তো টাটা বাই বাই, আমরা চিকেন কষা খাই, তোমরা আরও মানে দেখার জন্য সাবস্ক্রাইব করো।